জাতীয় ঐক্যে ফাটল ধরাতে স্বৈরাচারী শক্তি প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। জানান, সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন সংলাপ ২০২৪। আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? সংলাপের শুরুতেই শহীদ পরিবারের সদস্যরা খুনিদের গ্রেপ্তার না করা ও বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আজকে দেখেন ৫টা মাস হয়ে গেল আমরা বিচার পাচ্ছি না, আসামি দিচ্ছি, আসামিরা বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। আমাদের জীবনের নিরাপত্তা কি? একটা হত্যাকাণ্ডে যদি ২টা পুলিশ জড়িত থাকে, ২০০০ পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আপনাদেরকে আমি প্রশ্ন রেখে গেলাম। ২ দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ঐক্যে ফাটল ধরানোর ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্য ছাড়া সংস্কার আর সংস্কার ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। তাই সংস্কার ও নির্বাচন প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ডক্টর ইউনূস বলেন, দেশে রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ এমন থাকবে যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু পরিচয় থাকবে না, সুযোগ থাকবে না দেশের বাইরের প্রভুত্বেরও। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।